আর এই তুমি বললি আজ পাখির মতো উড়ি। তো সুরাহালে যখন পড়ালেখা করতাম একটু বহুত পড়তাম, পঞ্চগড়তে তুলিও হত পুরো বাংলাদেশের ম্যাপে আমার বই রোদে থাকতো বাইরের রোদে। এত দেখতাম না ইস মত যাইতো একদম সুন্দর সুন্দর জায়গায় নো আরো দই সিটা মেঝে লবণের খেত, তারপর সমুদ্র মাছ ইনসার আর কিছু দেখি, কিন্তু আরো বহুত কিছু দেখুন মানে এত চিন্তা করলাম আর আসলে আর বাংলাদেশ এত সুন্দর হয় মানুষ চা করলেই। তো এই ছোটখাটো তুমি পড়ালেখা করতে 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 যখন অনার্স কমপ্লিট মানে প্রায় শেষ দিকে, মানে অনার্স বলতে আর পড়ালেখা অনার্স মাস্টার জিএম বুঝে দিচ্ছে। তো ইয়ার আগে চিন্তা করলাম যে পড়ালেখা যেহেতু শেষ হয়ে এখন এনা তো বহুত কিছু করে পড়ালেখা ইনকাম ব্যাকিং করে এখন তাহলে বাংলাদেশের আনি। তো এই যে আড়ি সাহস কেন করে একটি আনন্দে পড়ে বাংলাদেশের মেসে আর এই মুহূর্তে আমি যখন এলো ছোট ছিলাম তখন দিন কল্পনাও করি না পারতাম যে মানে বাংলাদেশের উদ্যমে এহালা হেলা পুরা বাংলাদেশের এই মাথার তো নয় মাথা হারিয়ে যাবো। তোমরা কি কল্পনা করতে পারো না? আমি ওই দিল্লা কল্পনা করি না পারতাম, যেদিন আরে বিল্লা বাইরে হই আর আগের দিনও কল্পনা করি না পারতাম। মনে করতাম যে ঘর তো বাইরে হলে কে ধরলো যাবো, ঘর তো বাইরে পদ ধরলো যাবো এলে অবস্থা আছে আর পুরো বাংলাদেশ আনন্দ বছরের হতা। তো বাইরে যখন দেখে বাংলাদেশের জিজ্ঞে জারিকে এত মানুষ মানে আরো চিন্তা করি দেখি যে হয়তো আরো ঘর তো পাশের উপজেলা বান্নান আরো বাড়ি যদি হলে হলে যাই আই চিন্তা নয় আজ যাই এগুলো বহুত কিছু চিন্তা করি। আসলে বাংলাদেশের চিত্র কিন্তু এটা নয়। একবার যখন বাইরে বা এত বাদে বাংলাদেশের 64 জেলা পুরো বাংলাদেশের এত এত মানুষ মানে এক একজন এত আন্তরিক কত কিছু করা করতো না। হারাবি তো ফ্রি করে দেবো, তাহাও তো ফ্রি করে দেবো, ও তো তুমি সাবন করে বাইরে জন্ম করবো দ্যাট গুড করে। তো এই আমি হলে একটা পুজোতে তুলি আর এর বুঝছি আর তোমার আর শ্রীরঙ্গ ভাষায় বুঝাইবো চেষ্টা করি যে হুকুম এই ফুয়া কোনোদিন অবলা নয়, জীবে আর পিছিয়ে পড়া নারী হই মানে আর শ্রীরঙ্গ ভাষায় জীবে অবলা বুঝি। আসলে অবলা কি আই নয়, এই যে আনা যখন এন্ডা আইরে বসছি ইয়ানের আর তো হাজার লাগাম করিব। আমি বাসকালীর তোমার মতন এই লোক স্কুলের ব্যান্সত বইরে যদি আজ বিশ্ব ভ্রমণ করিব গড়ি বা স্বপ্ন দেখি তাহলে তোমরা কিনলে না পারিবা এনে বহুত কি হইতে বিশ্ব ভ্রমণ মানে পুরো পৃথিবী ঘুরে দেখ চাই তো চাই হইও তো নাইলে মনে হতো না মনে মনে পুরো পৃথিবী ঘুরতে চাই হতো দেখো করতে চাই বাংলাদেশ মনে হতো কিন্তু চাও দেখো না আড়ি করিবা নাকি গাড়ি করে করিবা হ্যাঁ ও তাহলে চাইও তো তোমরা রাষ্ট্র। এই যে এই সাহসী এই পড়ালেখা করি আর যদি আর জীবন বাপুত্ব দিয়ে লইরে চলি বাইত্ব দিয়ে চলি চলি আর জিয়ান করতে চাই না আমি সইফতাম করু সুজা হতে একবারে ধরায় আম মাতুন দিয়ে লর মা আর 500 দিয়ে দাও বউদি কিল্লা লদ দে যখনই ভাই আবার চাকরি করি রাই নিজে হামাই এনু এত কিন্তু কিল্লা জরিয়ান হইতো না এত হুজুর সাবধানে যাইস সুজা হতা। আই যখন স্কুলে থেকে ঘুরতে যেতে চাই সাফারি পার্ক ছিল না, সাফারি পার্ক ছিল না, সাফারি পার্ক স্কুল তো পিকনিক হতো না আর আসতে দিত না এটা এরকম করবে তো লাই ঠিক আছে মা যাইতাম না যখন মা যাইও। এরপরে আই যখন কলেজে ভর্তি হই একটাই চাকরি শুরু করি টিয়া পয়সা হামান শুরু করি মানে টিউশন করা শুরু করি তিনি এরপর বিভিন্ন কোম্পানির চাকরি করা এরপরে নিজে বিজনেস করা আর এখন নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। এই যে যখন টিয়া পয়সা আর নিজের পকেটে তো নাই উল্টাই তারা দিতে পারি ইতারা গিফট করতে পারি টিয়া তো দম না করে গিফট করে দিলি মাঝে মধ্যে ইতারা আমাদের আগুন বই যখন এখন গর্ভধর সুস্থভাবে ঘরে ফিরিয়ে আগে দিই ক্রস কান্ট্রির সময় চললে পুরো বাংলাদেশ আনির আর আমার প্রত্যেকদিন রাতে ঘুমের হতে ঠিক আছে না আছে বাঁচি আছি এত লাই পড়ালেখা সুন্দর করে গড়ি টিয়া মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আর্থিক ভাবে প্রত্যেক আর্থিক ভাবে যখন এই মেফক মর্ক নয় শুধু মানুষ ধরো মর্ক যদি সেম অন্য এত লইরে চলে এটা তোমার জবাব দিকে গরম করিব না বুঝতে করিব। তো আর্থিক ভাবে যখন তোরা নিজেরা মানে সচ্ছল হইবা এতে তোরা বহুত সামনের বাধা দি মানে নিমেষে দূরে যাবো হ্যাঁ বাধা থাকতো নয় বাধা জি নাইবো এই তুমি তক করে ফেলতে গিয়ে এত লাই পড়ালেখা করি আর্থিক ভাবে চাকরি করতে চাইলে চাকরি ব্যবসা করতে চাইলে ব্যবসা যে কোনো ভাবে আর্থিক ভাবে নিজেকে সচ্ছল গরম করি তারপর তোমার সামনে বাধা দেবা দেয় আর কোনো বাধা নয়। তারপর আরেকটা কি হইলা পাখির মতো উড়া
পাখির মতো উড়াই বহুত হয়েছে ওই সব ব্যাগ কিনোর মূল হতে গেলি ওই যদি পড়ালেখা সুন্দরভাবে করি আর সবথেকে বড় বিষয়গুলো পড়ালেখা করবে তো না মনে মেঘ উপর থাকলো নাম করবে এই বলি এই আয় করতে করবো তোর গাছ তো অনেকে গাছ বাইতে ব্যাগ করে গাছ বাইতে কিন্তু ওকে খাতানো না আর কিন্তু খাতানো আমি জানি ও তুমি জানো বাংলাদেশের মধ্যে যমুনা নদী মনে হয়েছিল নাম হলো কিন্তু কে যমুনা নদী আর সাঁতারি গেলে ভালো হয়েছে আর যাবে সমাজ কিল্লা বাপু সরকার যখন টেকনোলজি তেতুলি আর আর ইসে যমুনার মধ্যে ব্রিজ করি ব্রিজে ও যাচ্ছে না কি আর সাইকেল চালাতে না দেয় তখন কিছু মানে বলতে বিশাল না আয় তো হইতে মানে আয় আর যাই না যাই গাড়ি করে যাই মানে আয় একটু মানে আর ইরে যাই জান করি ভালো নাই করে যাই এখন অনেকে পারমিশন না দেয় কিন্তু আমার বিশাল বাধা এখন কিরম করার পরে চিন্তা করলাম নদী তো আছে আয় তো হাওড় ফাড়া নাই তো সাঁতারে এটা পার হয়ে গেছে এই লারা জীবনত কিন্তু ওদের সামান্য নদী কারণ এই লারা জীবনত বহুত বাধা আছে কি আর প্রাইভেট করি না পারে এন করে না পারে কেন করে না পারে হতে কিছু জীবনত বাধার অভাব নাই এই ব্যাগ কিনে তো বাইরে ওপর তিন মন্ত্র আয় কে বুঝি এখন দিয়ে বল হাগরম করবো দুল দিয়ে আর্থিকভাবে নিজের সচেতন করবো তিন দিয়ে স্বপ্ন দেখাম করবো স্বপ্ন মানে ব্যাগ কিনে তো যে পারু কম করবো এলে নয় বড় এখন পারু যাবে এলে নয় এনে বোধকে ইঞ্জিনিয়ার হতে চাই বোধকে ডক্টর হতে চাই বোধকে শিক্ষক হতে চাই ইয়ান কিন্তু একটা স্বপ্ন স্বপ্ন মানেই যে পারু জম করবো টেকনোলজিতে চুলি আরম্ভ করবো এলে কিছু নয় স্বপ্ন মানে একটা বিন্দু জীবাই করতে চাই হয়তো ইয়ান আরো করার এই যে ইয়ান যে জমিগান আছে না কিন্তু টেকনোলজিতে চুলি যে জমি আছে না এক এক উপজেলার এক এক জেলার জমি এক এক রকম এক এক জেলার মানুষ এক এক রকমই তারা এক এক ভাবে হয় যেন তুই টেকনাফুর নানুর বাড়ি যারা ছিতে হতে পারিও টেকনাফুর মেজে ইতারা দিয়ে মাছ যখন ধরতে যাই জেলা কলে এনে বিলত বইয়ের মাথায় বিলাই নিয়ম কিন্তু বহুত আনন্দ রাখাম বিষয় তারা লাগে ইতারা হয়তো আনন্দ নয় কিন্তু আমরা তারা চাইতে যাই তারা বহুত আনন্দ আবার যখন তুই তেঁতুলিয়া রেখে যাবে আনতে যাবে দেখি মানে আর যেই লতা ফাতা দিন হই শাকসবজি পুরাই ইতারা আবার ইলে বিল করবার না হয় তারা আবার ওই ইয়া করি মানে সমুদ্র খারাপ যে বইটা না না হইলে খারের ভিতর বইয়ের বাচ্চা গুলা তো মানে কত বৈচিত্র্য কত কিছু তো এই যে কৃষি অফিসে হইল এটা তো স্বপ্ন কৃষি অফিসে হইলে আর কি গরম করবো আর তো ভালো করে ফলাহা গরম করবো এই যে গাছ টাছ জিন আছে এরও তো মায়া গরম করবো সে নারা বিড়ালেরা মায়া করি গরম মেলে তো স্বপ্ন জীবে দেখিবা কি বলবে রে মানে শক্ত করে তাই বাইরে ঘরগুম তো ঘরগুম আর এবার গরিবের লাই সামনে জিম বাধা আইবো কিন ব্যাগ কিনল দি উত্তরাবিলম করবো হনে বাধা থাকতো নয় আর বাধা ইয়ান উত্তরাবিল সময় দাম করবো যে লেগন করে মানে গুণ স্বপ্ন দিবে দেখিবা এবার করুন গরিবের লাই জিম দিই বারো করে কিনলে মানসিকভাবে প্রস্তুত থাকিবা মানসিকভাবে যদি তুমি মানে স্ট্রং নও করে দেখিয়া যদি মানে ভালো পারিব কিছু তুমি চাইলেও কিছু করতে না তোমার টিয়াও আছে টিয়ার প্রথমে হইলাম টিয়াটা কাম করব বাইরে পড়ালেখা কাম করব এগিন আছে ব্যাকিন আছে কিন্তু তোমার ওই ইবে সামনে জিবে বাধা ইসি ইবে ভাঙিবুর মতো মানসিক শক্তি এর নাই তলে কিন্তু তুমি আমার পাইতা নয় আর পৃথিবীতে বহুত কঠিন আর মনে করি দেই শুধুমাত্র মাই বললে কঠিন আসলে নয় ব্যাকরণ হলে কঠিন নেটওয়ার্ক নটওয়ার্ক যে এখনো স্বপ্ন যখন ছবিলে তুই এটা শক্ত করে ধরি তাইবা যে এখনো বাধা আইবে অতিক্রম করবি তুমি প্রস্তুত থাকিবা মানসিক ভাবে তাহলে তোমার কি আর কিছু করতে পারতো না যেন আই টেকনাফ তো তেঁতুলিয়ার হতা এটা তুলি ধরবি টেকনাফ তো তেঁতুলিয়া প্রায় 1000 কিলোমিটার পথ প্রায় 1003 কিলোমিটার পথ আমি পাই আনি গেলি পুরো বাংলাদেশে দেখালাম কিন্তু আসলে হেলানো আসছিলাম আয় যখন পদক্ষেপ লই বাইর হই আর পিছনে হাজার মানুষ আর কিছু ছবি দেখায় কিছু ভাই একদম উত্তরের পঞ্চগড় যেন তেঁতুলিয়া মনে স্কুলে যাতে সাইকেল চালাই স্কুলে যাতে অত সারা গ্রামত কি হয় মাই পাকে না সাইকেল চালাইবো কেন চালাবি এটা চালাই যাবই ইয়ার পরে তো বয়স্ক একদম ছোট বাচ্চা বিয়া কুনাড়ের ইতারা মানে এত উৎসাহ পাই দেয় ইতারা মধ্যে এল্লে মজা তার কিছু নাই তোই বাধা আইবো বাধা অতিক্রম করবি যখন তুমি বের হয়ে যাবা মানুষের অভাব থাকতে নয় দেখো না হদুন মানুষ আলবার
দেখো না বাংলাদেশে হইলে সুন্দর মানে হইলে বৈচিত্র্য মানে তুই যে হনো কিছু শুধু স্বপ্ন দেখিবা মানে ব্যাকুল হাসা